হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিমাস ব্লগ। কী অবস্থা সবার? কেমন আছেন? আজ আমি নিয়ে এসেছি আমার হাতের শুটকি বোনা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। কারণ সবাই বলেছেন যে আমার হাতের রান্না নাকি আপনাদের খুব পছন্দ, তাই যেমনটা আমার শাশুড়িও বলে থাকে। তো আমি এখানে হাফ কেজি লোটে শুটকি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, যার ফলে শুটকিটা অনেকটা নরম হয়ে এসেছে। তারপর আমি গরুর মাংসের মতো করে এটাকে ভালোভাবে একটু সকল রকমের মশলা, সামান্য পরিমাণ মশলা দিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি, যার কারণে শুটকির একটা বাজে স্মেল থাকে, ওইটা দূর হয়ে যায়। তারপরে আমি এখানে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর রসুন বাটা, আর আস্ত রসুন আর কষা, আর দিয়ে দিলাম মোটা মোটা করে পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম একটা টমেটো স্লাইস করে। তারপরে এখানে শুটকিগুলো আমি দিয়ে দিব, দিয়ে এটাকে অনেকক্ষণ ভেজে নেব, যার ফলে আমার রসুনগুলো সিদ্ধ হয়ে আসবে আর শুটকিটাও পায়ে রেডি হয়ে যাবে। তো এটা দিয়ে আমি সকল রকমের আবার আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরে বাটা দিব, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখেন আমার শুটকিটা কতটা সফট হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে। আমার শুটকিটা আপনার মানে কাটাও ঝরবে না, শুটকিটাও ভাঙবে না, আবার শুটকিটা থেকে বাজে স্মেল আসবে না। এইভাবে শুটকি রান্না করে খেয়ে দেখবেন, খুব দুর্দান্ত স্বাদ লাগবে। কারণ অনেক জায়গায় আমি শুটকি খেয়েছি, তবে বাজে একটা স্মেল থাকে, না হয় সিদ্ধ হয় না, না হয় খুব শক্ত এই টাইপের। আর আমি আমার বাসায় সবসময় যত বড়ই শুটকি আনুক না কেন, আমি গরু মাংসের মতো করে আলাদাভাবে এটাকে সিদ্ধ করে নিই, তারপর এটাকে ভাজি করি।